গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেল আছে তোমরা সকলে আছো ঠিক আছে। আমিও ঠিক আছি, ভালো আছি। দেখো, আমি পটল দিয়ে একটা নতুন রেসিপি করছি। পটলটাকে ভালো করে ছুলে নিয়ে পটলটাকে ভাজবো। তেলের মধ্যে পটল দিয়ে দিয়েছি অলরেডি। এখন পটলের মধ্যে দেবো হলদি, বেশি করে হলদি দিচ্ছি। লবণটা এখন দেবো না, লবণ দিলে নিয়ে যাবে, এই জন্য হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। লাস্টের দিকে দেবো লবণটা। ঠিক আছে, বুঝতে পারছি আমার কথা। লাস্ট পটল ভাজা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো না এর মধ্যে কী কী দিয়েছি। এর মধ্যে দিয়েছি দই, জিরা গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনিয়া পাউডার, আর হচ্ছে লবণ, আদরক, আদা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, আর নিচে রয়েছে দই, টক দই। ঠিক আছে, আর এইগুলো দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। ঠিক আছে, এবার এটাকে ভালো করে মিক্সচার করবো। ঠিক আছে, আর এদিকে ভাজা হচ্ছে, দেখতে থাকো তাহলে সঙ্গে। ভালো করে রান্না করবো, যে ফেটিয়ে নিয়েছি, একটু জল দিয়েছি, দইয়ের সাথে একটু জলও দিয়ে ভালো করে পরিমাণ মতো করে ফেটিয়ে নিয়েছি। ঠিক আছে, আর দেখো আমার কাজ দেখছো, দেখো ফ্রিজে এত বরফ জমেছে। বরফ তো আরও বেশি ছিল, দেখতে পাচ্ছ বরফ। এখন আমি গলাচ্ছি, এটাও এদিকেও নিচে অনেকটা, এই নিচে পুরো হয়ে রয়েছে। তো আমি গলাচ্ছি, আর ফ্রিজের মধ্যে সামান ভরা। আর দেখো না, এই যে এইখানটায় পোছাটা রেখেছি, এইখানটায় জলটা জমছে। বারবার আমাকে এটা থেকে নিচেড়ে নিতে হচ্ছে। তাহলে কাজ কতটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার দরুন আমি এই পটলটাকে নামিয়ে আবার যে ভালো করে করে করবো, এত পারছি না, দেরি হয়ে গেছে অনেকটাই। বড়মশাই চান করছি, আজকে বড়মশাইয়ের আগে আমার চানটা হলো না। তো যাই হোক, দেখি। এখন এটা আমি ঢেলে দেবো এর মধ্যে, বুঝতে পেরেছো। আমি অন্যদিন ভালোভাবে বানাবো, তো দেখাবো। আজকে অত ভালো মতো করতে পারছি না, দেখাতে পারছি না। যাই হোক, তো তোমরা এরকম যদি পাশে থাকো, আমি এরকমভাবেই ভালো করে দেখাবো আর কি করবো। এটাকে কি বলো তোমরা, আমি জানি না। আমি একটা নাম দেবো, এটা নতুন করে রেসিপিটার নাম আমি দেবো। ঠিক আছে, তোমরা দেখতেই পাবে। পটল দোরমা কোরমা সবাই সব কিছু খেয়েছো। এটা দই পটল, ঠিক আছে। এটা হচ্ছে দই পটল, দেখতে পাচ্ছ, সঙ্গে থাকো। হয়ে গেছে রেসিপিটা। টাটা বাই, লাইক কমেন্ট করো, শেয়ার করো। ততক্ষণে যেন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। হাসতে থাকো, হাসাতে থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই।